ঘরের মাঠে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিন অতিরিক্ত দুজন খেলোয়াড়কে বদলি হিসেবে নামিয়েছিল, যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে যারা ম্যাচটি দেখেছেন তারা সেই ধাঁধা ধরে ফেলার কথা। সব মিলিয়ে এদিন ব্রাজিল মাঠে 7 জনকে সাব করিয়েছে, যদিও তাতে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। ব্রাজিলের জয় নিশ্চিত করা গোলের পর শেষ দিকে কোচ দরিবাল জুনিয়র তুলে নেন ভিনিসিয়াস জুনিয়রকে। তাকে বদলি করে নামানো হয় লিও ওর্টিজকে, অথচ তিনি সেলেসাওদের 7ম বদলি খেলোয়াড়। মূলত ইনজুরিজনিত বদলি কারণে 2টি বাড়তি খেলোয়াড় নামায় ব্রাজিল, যা নিয়মের অধীনে থেকেই। এই ম্যাচে চোটের কারণে খেলার মাঝে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার গার্সন ও গোলরক্ষক এলিসন বেকারকে। ফলে তাদের স্থলাভিষিক্ত কাউকে তো নামাতেই হতো, সেটি অবশ্য স্বাভাবিক সাবস্টিটিউটের আওতায় পড়বে না। কনকাশন প্রোটোকল নিয়ম অনুযায়ী যে কোনো দলই কনকাশন সাবস্টিটিউট করার প্রয়োজন হলে বাড়তি খেলোয়াড় নামানোর অনুমতি পায়। কোনো ফুটবলার যদি ম্যাচের সময় মাথায় আঘাত পান, তবে তার জায়গায় একজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবে। এছাড়া কোনো দল কনকাশন সাব করলে বাড়তি একজন খেলোয়াড় বদলি নামাতে পারবে তাদের প্রতিপক্ষরাও। অর্থাৎ ইনজুরির কারণে ওই খেলোয়াড় বদলি করার সুযোগ তো থাকছেই, এর বাইরে স্বাভাবিক নিয়মে 5টি বদল করতে পারে দলগুলো। ব্রাজিল বাড়তি সাব করায় এলিসন ও গার্সনের কনকাশন হিসেবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।